হে ব্রন, সিএসসির সেকেন্ড ইয়ারের টিপসগুলোকে আমি 4টা ভাগে ভাগ করেছি। 1 নাম্বার হচ্ছে ফিল দ্য গ্যাপ, 2 নাম্বার হচ্ছে কন্টিনিউ, 3 নাম্বার হচ্ছে স্টার্ট ডুইং, 4 নাম্বার হচ্ছে গুড টু হ্যাভ। ফিল দ্য গ্যাপের প্রথম পার্ট হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তুমি যদি এখনো সেকেন্ড ইয়ার ওঠার পরেও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়েও কনফিডেন্ট ফিল না করো, তুমি যদি এখনো একটা ছোটোখাটো কোড লিখতেও হিমশিম খাও, তাহলে তোমার উচিত হবে বাকি সব কাজ একটু সাইডে রেখে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিকটা ঠিকঠাক করে জেনে নেওয়ার যথাসম্ভব চেষ্টা করা। তুমি ফ্রেন্ডের থেকে হেল্প নাও, সিনিয়র জুনিয়র অনলাইন সব কিছু থেকে হেল্প নাও। এমনকি তুমি যদি মনে করো তুমি নিজে নিজে শিখতে পারবে না, এবং যদি কোথাও কোনো পেইড কোর্স থাকে, তোমার সেটা করেও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিকটা জেনে নেওয়া উচিত। কারণ হচ্ছে সিএসসির কোর্সগুলোতে 10-12টা কোর্সই আছে যেখানে আসলে প্রোগ্রামিংয়ের বেসিক নলেজ তোমার লাগবেই। এইটা ছাড়া তুমি আসলে সিএসসি পাস করে বের হওয়া অনেক কঠিন। সো আর দেরি না করে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক নলেজ ঠিকঠাক করে জেনে নাও। ফিল দ্য গ্যাপের সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম নলেজ। তুমি যদি এখনো ক্লাসে পড়ানো ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম সেগুলো ভালো মতো না বুঝতে পারো, তাহলে তোমার উচিত হবে একটু সময় বের করে সেগুলো বোঝার চেষ্টা করা, সেগুলোর কোড নিজে করার চেষ্টা করা, অথবা অন্যের কোড দেখে বোঝার চেষ্টা করা, তারপরে নিজে কোড করা। এবং যদি তুমি কোড বুঝতে না পারো, তাহলে তুমি চ্যাট জিপিটিকে মেসেজ দিয়ে বলতে পারো তোমাকে এই কোডটা এক্সপ্লেন করে দিতে। চ্যাট জিপি অনেক সুন্দর করে কোড এক্সপ্লেন করে দিতে পারে। আমি নিজে চ্যাট জিপিটির অনেক হেল্প নেই। পাশাপাশি কোথায় কোন অ্যালগরিদম ভালো কাজ করে, কোথায় কোন ডাটা স্ট্রাকচার ভালো কাজ করে, সেগুলোর ব্যাপারে একটু ধারণা রাখা অবশ্যই খুবই উপকারী হবে। ফিল দ্য গ্যাপের আরও কিছু এক্সট্রা সেশনের মধ্যে থাকবে কমিউনিটি কানেক্টেড হওয়া, প্রোগ্রামিং কমিউনিটি, কোর কোর্সের ব্যাপারে ভালো ধারণা রাখা, সিজিবি ভালো করার চেষ্টা করা। এই সব ব্যাপারে আমি বিস্তারিত কথা বলেছি আমার ফার্স্ট ইয়ারের টিপসের ভিডিওতে। সো তোমরা যদি দেখে না থাকো তাহলে তোমরা ভিডিওটি দেখে ফেলতে পারো। সো লেটস টক অ্যাবাউট কন্টিনিউ ডুইং। প্রথম পয়েন্ট হচ্ছে প্রবলেম সলভিং। তুমি যদি অলরেডি প্রবলেম সলভিং শুরু করে না থাকো, তাহলে তোমার এখনই উচিত হবে প্রবলেম সলভিং শুরু করে দাও এবং এটা কন্টিনিউ করা। তোমার ফ্রেন্ডের থেকে 100টা ইজি প্রবলেমের লিস্ট নাও এবং আজকে থেকেই প্রবলেম সলভিং শুরু করে দাও। আর তুমি যদি অলরেডি প্রবলেম সলভ করতে থাকো, দ্যাটস গ্রেট। তুমি তোমার বেশিরভাগ টাইম এবং এফোর্ট এটার পেছনে দিয়ে থাকো। নতুন নতুন অ্যালগরিদম ডাটা স্ট্রাকচার শেখার চেষ্টা করো। তোমার আশেপাশে যারা প্রবলেম সলভ করতেছে তারা কি শিখতেছে, কি প্রবলেম সলভ করতেছে, এগুলো একটু ট্র্যাক রাখার চেষ্টা করো এবং নিজেও সেগুলো করার চেষ্টা করো। আবার তুমি কন্টেস্টে গিয়ে যখন একটা প্রবলেম সলভ করতে পারলা না, মনে হচ্ছিল তুমি পারবা বা সেটা পারতেছো না, তুমি কন্টেস্টের পরে সেটা আপসলভ করো, সেটা জানার চেষ্টা করো, নতুন নতুন জিনিস এভাবে শিখবা। এবং হচ্ছে যদি তোমার পসিবল হয় কোড দেখা, তাইলে অন্যরা কিভাবে সলিউশন দিল, কিভাবে প্রবলেমটা সলভ করলো সেটার কোড দেখার চেষ্টা করো। কোড দেখে দেখেও তুমি অনেক অনেক নতুন নতুন জিনিস জানতে পারবা। আশেপাশে যে বিভিন্ন ওয়ার্কশপগুলো হচ্ছে সেগুলোতে জয়েন করো। যারা কন্টেস্টে ভালো করতেছে তাদের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করো, তাদের থেকে গাইডলাইন নাও। এবং যখনই কাউকে সিনিয়র পাবা আশেপাশে, তার থেকে বুদ্ধি নেওয়ার চেষ্টা করো যে কিভাবে কন্টেস্টে আরো ভালো করা যায়। কন্টিনিউ এর সেকেন্ড পয়েন্ট হচ্ছে পার্টিসিপেট ইন কম্পিটিশন। কোথায় হ্যাকাথন হচ্ছে, কোথায় রোবোটিক্স হচ্ছে, কোথায় প্রোগ্রামিং কন্টেস্ট হচ্ছে, সেগুলো একটু ট্র্যাক রাখার চেষ্টা করো। আর পসিবল হলে নিজের ফ্রেন্ডদেরকে নিয়ে বা সিনিয়রদেরকে নিয়ে জুনিয়রদেরকে নিয়ে একটা টিম বানিয়ে চলে যাও। নিজের পকেট থেকে হয়তো কিছু টাকা খরচ যাবে, বাট বিলিভ মি, এটা নিয়ে আফসোস করার কিছু নাই। কন্টিনিউ এর পরে পার্ট হবে ইন্টারনেট নলেজ। সিএসসি এর কোর কোর্সগুলোতে তুমি যদি অলরেডি ফোকাস করে থাকো, তাহলে তোমার ইন্টারনেট নলেজ এমনিতেই বাড়তে থাকবে, কিন্তু তার বাইরে গিয়েও তোমার আর একটু ঘাটাঘাটি করা দরকার। তোমার একটু চিন্তা ভাবনা করা দরকার যে আচ্ছা, আমি যে ফেসবুকে আজকে পোস্টটা দিলাম, সেই পোস্টটা দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডে আসলে কী কী কাজ হচ্ছে, কীভাবে আমার ফ্রেন্ডরা আসলে এই পোস্টটা দেখতে পাচ্ছে, কীভাবে এটা সেভ হয়ে যাচ্ছে, আমি যে একটা ইমেজ দিলাম, ইমেজটা কোথায় সেভ হচ্ছে, এটা কি ডাটাবেজে সেভ হচ্ছে নাকি আর কোথাও সেভ হচ্ছে, কীভাবে সেভ করলে এফিসিয়েন্টলি সেভ করা যায়, কম স্পেস নেয়। এরকম একটু কিউরিয়াসিটি থেকে তুমি যদি গুগলে কিছু সার্চ দাও, অনলাইনে সার্চ দাও, চ্যাট জিপিটির সাথে চ্যাট করো, তাইলেও তুমি অনেক নলেজ গেদার করতে পারবা। আবার ধরো তুমি ভাবতে পারো যে আচ্ছা, আমি যদি আজকে অ্যামাজনের মতো একটা সাইট বানায় ফেলতে চাই, তাহলে আমার আসলে কী কী শেখা উচিত, কিভাবে অ্যামাজন এত এত জিনিসপত্র স্টোর করে রাখে, কিভাবে এত মানুষের ডাটা রাখে, কিভাবে জানে কোথায় কিভাবে কোন রাউটে পাঠাইলে সেটা তাড়াতাড়ি চলে যাবে। দেখবা তোমার জানার কিউরিয়াসিটি আরও বাড়তেছে এবং তুমি এইগুলা জানলে তোমার ফিউচারে অবশ্যই কাজে লাগবে। কন্টিনিউ ডুইং এর আরেকটা পয়েন্ট হচ্ছে রিড বুকস। এটা হতে পারে সিএসসি রিলেটেড বই অথবা সিএসসির বাইরের বই। তুমি টার্গেট করতে পারো যে তুমি আসলে একটা বছরে 5টা বই পড়বা, 10টা বই পড়বা। সো তুমি যত বেশি বই পড়বা, তোমার নলেজ তত বাড়তে থাকবে। সিএসসি রিলেটেড হওয়ার দরকার নেই, অথবা সিএসসি রিলেটেড হলেও ভালো, কোনো সমস্যা নেই। বাট তুমি আসলে পড়তে থাকো, তুমি যত বেশি পড়বা তোমার নলেজ তত বেশি বাড়বে। আজকে আমি একটা বই সাজেস্ট করবো, সেটা নাম হচ্ছে ডু এপিক শিট বাই অঙ্কুর ওয়ারিকো। দ্যাটস গ্রেট, আমি আসলে এটা পড়তেছি এখন। থার্ড সাজেশন হবে স্টার্ট ডুইং। স্টার্ট ডুইং এর প্রথম পার্ট হচ্ছে প্রজেক্টস। তুমি যদি কোনো প্রজেক্টই না করো, তাহলে তুমি আসলে ভালো করে তেমন কিছু শিখতে পারবে না। যতই থিওরিটিক্যাল নলেজ তোমার থাকুক, তুমি প্রজেক্ট না করলে অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স তোমার হবে না। সো আমার সাজেশন হবে, তুমি যতগুলো কোর কোর্সেসের ল্যাব পাবা, সবগুলা কোর্সেসে একটা করে প্রজেক্ট বানিয়ে ফেলার চেষ্টা করা। ধরো তুমি ডাটাবেজ কোর্স করতেছো, তোমার টিচার চান বা না চান, তুমি একটা ডাটাবেজ হেভি প্রজেক্ট বানিয়ে ফেলার চেষ্টা করো। ডাটাবেজে খুব কমপ্লেক্স কুইরি টুইরি করে যেন ডাটাগুলো নিয়ে আসি, এরকম জিনিসপত্র ট্রাই করো, তাহলে তুমি ডাটাবেজ কুইরির ব্যাপারে অনেক বেশি কনফিডেন্ট হয়ে যাবা।
আবার কোথাও কোনো ছোটোখাটো ওয়েবসাইট, অ্যাপ বা গেম দেখে তোমার ভালো লাগছে, তোমার উচিত হবে একটু ট্রাই করা যে এটা আসলে আমি বানাইতে পারি কিনা, অথবা একটু জানার চেষ্টা করা যে এটা বানাইতে গেলে আসলে কী কী জিনিস লাগবে, আমি কী কী এখনও জানি না, সেগুলো একটু জানার চেষ্টা করো। তোমার দরকার নেই এখন তুমি গুগল বানায় ফেলা, ফেসবুক বানায় ফেলা, তুমি ছোটোখাটো কিছু বানাও, বাট বানায় শুরু করো। আর মনে রাখবা, তুমি যত ধরনের ডিফারেন্ট জিনিস ট্রাই করবা, তত বেশি তুমি কনফিডেন্ট হবা তোমার আসলে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে, তুমি আসলে কোন দিকে ক্যারিয়ারটা করতে চাও। তুমি যদি কিছুই না করে শুধু একদিকে যাও, তাহলে হয়তো কোনো একটা সাইড থেকে যাবে যেদিকে আসলে তুমি ক্যারিয়ার বিল্ড করলে তুমি আরও অনেক বেশি এনজয় করতা। কন্টিনিউয়ার সেকেন্ড পার্ট হতে পারে মেবি ক্রিয়েট এ পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট। সো যে বললাম তুমি প্রজেক্ট বানাও, সো তোমার প্রজেক্টের প্রথম অথবা সেকেন্ড প্রজেক্ট হইতে পারে যে তোমার একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট, যে ওয়েবসাইটে তুমি আসলে তুমি কোন কোন প্রজেক্ট করলা সেগুলোর ব্যাপারে একটা লিস্ট করে রাখবা, একটু ছবি আপলোড করে রাখবা, তুমি হয়তো ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছো ভার্সিটি থেকে, তুমি সেগুলোর আপলোড করে রাখবা, তুমি কোনো একটা ট্যুরে গেছো সেগুলোও দিবা, তুমি আবার কোনো টেকনিক্যাল স্কিল গেইন করেছো সেটার ব্যাপারে একটু লিখে রাখবা, তুমি টেকনিক্যালের বাইরে গিয়ে ধরো সফট স্কিল গেইন করেছো সেগুলো তুমি একটু লিখে রাখবা, অথবা তুমি বিভিন্ন কম্পিটিশনে গিয়েছো, ভালো কিছু প্রাইজ পেয়েছো, অথবা পাওয়া নিয়ে জাস্ট কম্পিটিশনে পার্টিসিপেট করেছো, সেগুলোর ছবিও তুমি আপলোড দিয়ে রাখলা, সেখানে পুরো একটা তোমার ভার্সিটির পোর্টফোলিও হয়ে গেল। এবং তুমি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় তোমার একটা পার্সোনাল পোর্টফোলিও যদি এরকম থাকে, তাহলে এটা খুবই চমৎকার একটা ব্যাপার। তোমার একটা প্রজেক্টও করা হলো, তোমার মানুষকে শোকেস করার মতো একটা ওয়েবসাইটও হলো। স্টার্ট ডুইং এর পরে পার্ট হচ্ছে গিট এবং গিটহাব শিখে ফেলা। মাঝে মাঝে তোমার পিছিয়ে নষ্ট হয়ে যাওয়ার কারণে তোমার সবগুলো প্রজেক্ট নাই হয়ে যাবে এবং সেগুলো তুমি কোনোভাবে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা থাকবে না। সো তোমার উচিত হবে গিট এবং গিটহাব শিখে ফেলা। গিটহাবের মধ্যে তুমি তোমার কোডগুলো আপলোড করে রাখবা এবং তুমি চাইলেই পুরনো কোনো ভার্সনের মধ্যে ফিরে যেতে পারবা। আবার তোমার গিটহাবের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা তুমি সিভিতে দিয়ে দিবা, রিক্রুটাররা প্রেফার করে তোমার প্রত্যেকটা প্রজেক্টের লিঙ্ক তোমার সিভির মধ্যে থাকবে। আর তুমি যদি সেকেন্ড ইয়ারে থাকতে গিট এবং গিটহাব শিখে ফেলো, তাহলে তুমি এমনিতেই অনেক এগিয়ে যাচ্ছ। স্টার্ট ডুইং এর পরের পয়েন্ট হচ্ছে নোট ডাউন ইউর চ্যালেঞ্জেস। সো ইন্টারভিউয়ারদের সবচাইতে পছন্দের একটা প্রশ্ন হচ্ছে ইফ ইউ কুড ডু দিস প্রজেক্ট অ্যাগেইন হোয়াট ইউ ডু ডিফারেন্টলি। আরেকটা প্রশ্ন হচ্ছে হোয়াট চ্যালেঞ্জেস ইউ ফেসড ইন ইউর প্রজেক্ট। তো ভার্সিটি শেষ করে যখন তুমি গিয়ে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার কোনো একটা প্রজেক্টের কথা মনে করার চেষ্টা করবা যে আমি আসলে কি চ্যালেঞ্জ ফেস করেছিলাম, সেটাতে দেখবা তোমার ব্রেন আসলে ততদিনে সবকিছু ভুলে গিয়েছে। সো তুমি যেটা করবা, তুমি একটা গুগল ডকের মধ্যে তুমি সবকিছু ডকুমেন্ট করে ফেলবা। তুমি একটা প্রজেক্ট শেষ করার পরে তুমি এসে লিখে ফেলবা যে তুমি আসলে এই প্রজেক্টটা করতে গিয়ে কি চ্যালেঞ্জ ফেস করেছো, সেই চ্যালেঞ্জটা তুমি কিভাবে সলভ করেছো, তোমার আসলে এই প্রজেক্ট থেকে লার্নিংটা কি। আবার যখন তুমি ফিউচারে কোনো একটা প্রজেক্ট করে এই ডকুমেন্টে আবার আসবা নোট করতে, তখন তুমি আগের প্রজেক্টগুলো দেখবা, দেখে হচ্ছে তুমি চিন্তা ভাবনা করার চেষ্টা করবে যে আচ্ছা আমি যদি আবার এই চ্যালেঞ্জটা ফেস করি তাহলে আমি আসলে কিভাবে সলভ করতাম, অথবা আমি যদি এই প্রজেক্টটা আবার নতুন করে করতাম তাহলে আমি আসলে কিভাবে করতাম। এবং তুমি সেই ফাইন্ডিংগুলো আবার নোট করে রেখে দিবা। তাইলে তুমি যখন ফাইনাল ইয়ারের শেষে তুমি যখন ইন্টারভিউ দিতে যাবা, তখন দেখবা তুমি এই ডকুমেন্টটা দেখলেই তোমার কনফিডেন্স অনেক বেড়ে যাচ্ছে এবং তুমি আসলে প্রিপেয়ার্ড এবং তুমি শিওর থাকো তোমাকে ইন্টারভিউয়ার জিজ্ঞেস করবে তুমি যদি এই প্রজেক্ট আবার করতে তাহলে তুমি কিভাবে করতে, এবং তুমি জানো যে তুমি আসলে কিভাবে করতে, তুমি তাকে অনেক কিছু বলতে পারবা এবং দ্যাটস অ্যামেজিং। স্টার্টিং এর পরে পার্ট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এক্সপ্লোর করা। সো আমি দেখি বিভিন্ন ভার্সিটিতে ফাইনাল ইয়ারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এর কোর্সগুলো সাজেস্ট করা হয়, অথবা থার্ড ইয়ার লাস্টের দিকে। বাট আমার মনে হয় আসলে একটা স্টুডেন্টের সেকেন্ড ইয়ার থেকেই মেশিন লার্নিং কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, এগুলো কীভাবে কাজ করে একটু একটু এক্সপ্লোর করা শুরু করা দরকার। তাহলে তারা আসলে থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে ভালো সময় চিন্তা করার পাবে যে আসলে ফাইনাল ইয়ারে তারা কি মেশিন লার্নিং নিয়ে কিছু করতে চায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কি কোনো তারা থিসিস করতে চায়। এবং যদি তুমি 2-3 বছর চিন্তা ভাবনা করে একটা ইউনিক এআই এর আইডিয়া বের করে ফেলতে পারো, তাইলে আসলে তোমাকে আর কে ঠেকায়। সো তোমার উচিত হবে যে এখনই ছোট ছোট কোনো প্রজেক্ট আসলে করার চেষ্টা করো যদি তুমি পারো, অথবা অন্যরা বা সিনিয়ররা কে কি করছে সেগুলোর ব্যাপারে একটু ধারণা রাখা। আমার পাইথনে এত লাইব্রেরি আছে যে তুমি 2টা বা 3টা লাইব্রেরি ইউজ করে খুবই সহজে ছোট একটা এআই এর প্রজেক্ট বানিয়ে ফেলতে পারবা। সো এক্সপ্লোর দিস। কারেন্টলি এআই এর যে ডিমান্ড বাড়ছে, সো ফিউচারে তুমি এগিয়ে থাকার জন্য তোমার মেশিন লার্নিং এবং এআই এর নলেজটা ভালো করে জানা অবশ্যই দরকারি। স্টার্টিং এর পরে পার্ট হচ্ছে নোট ডাউন ইউর আইডিয়া। তুমি হয়তো হঠাৎ করে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে দেখবা যে তোমার আসলে একটা দুইটা ফিচার যদি এই ওয়েবসাইটে থাকতো তাহলে খুব ভালো হতো, কোনো একটা অ্যাপে যদি এই ফিচারটা থাকতো তাহলে খুব ভালো হতো, অথবা তোমার কোনো একটা দরকারে তুমি ঘাটাঘাটি করতে গিয়ে দেখলা যে একটা দরকারি অ্যাপই নাই। সো তোমার উচিত হবে তুমি ওই আইডিয়াগুলো কোনো একটা ডকুমেন্টে লিখে ফেলা যে তুমি আসলে এই আইডিয়াটা কি হওয়া উচিত এবং কেন হওয়া উচিত, তুমি এই দুইটা জিনিসই লিখে ফেললা। তাহলে তুমি হয়তো সেকেন্ড ইয়ারে সেই অ্যাপটা বিল্ড করতে পারতেছো না, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে হয়তো পারতেছো না, তুমি হয়তো ফাইনাল ইয়ার শেষ করে গিয়ে তখন তোমার হঠাৎ করে এই ডকুমেন্টটা তুমি যখন রিভিজিট করতে আসবা তখন তোমার মনে হবে আরে এটা তো আমি জানি এখন কিভাবে করতে হয়, এটা তো অবশ্যই দরকারি, সো লেটস ডু ইট। সো তোমার মাথায় যতগুলো আইডিয়া আসতেছে সেগুলো লিখে রাখো। ট্রাস্ট মি, আমি আসলে অনেক আইডিয়া সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে থাকতে আসছে এবং আমি এগুলো নোট করিনি এবং আমি এখন আফসোস করি যে কেন আমি সেই আইডিয়াগুলো নোট করলাম না, কারণ আমার ব্রেন তো ভালো না যে আমি সব কিছু মনে রাখতে পারবো। সো তোমার ক্ষেত্রেও সেম হবার কথা। স্টার্টিং এর পরের পার্ট হচ্ছে এক্সপ্লোর ডিফারেন্ট ক্যারিয়ার অপরচুনিটিস।
সো তুমি সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় তুমি যদি একটু ভালো করে নলেজ রাখার চেষ্টা করো যে সিএসসিতে পরে আসলে কী কী কেরিয়ার অপরচুনিটি আছে তোমার জন্য, তাহলে সেটা খুবই ভালো হয়। এবং যারা বিশেষ করে প্রোগ্রামিং এখনও অনেক কষ্ট করেও আসলে পছন্দ করতে পারো নাই, তাদের জন্য আসলে মেইনলি এই টিপসটা কাজে লাগবে। তোমার দেখা উচিত হবে যে তুমি আসলে ফার্স্ট থিং যে তুমি আসলে দেখা উচিত কোনোভাবে প্রোগ্রামিংটা শিখে ফেলতে পারো কি পারো না, কারণ বেসিকটা তোমার অবশ্যই জানা লাগবে। আর সেকেন্ড থিং হচ্ছে যে তুমি এক্সপ্লোর করো যে প্রোগ্রামিং হেভি না এরকম কী কী জব অপরচুনিটি থাকতে পারে। যেমন ধরো ইউআই ইউএক্স ডিজাইনিং থাকতে পারে, যেমন ধরো কন্টেন্ট রাইটিং থাকতে পারে, টেকনিক্যাল কন্টেন্ট রাইটিং থাকতে পারে, এরকম আরও অনেক অপরচুনিটি থাকবে যেগুলোতে আসলে প্রোগ্রামিংয়ের নলেজের তেমন দরকার নাই। সো তোমার উচিত হবে সেগুলো একটু এক্সপ্লোর করা, এবং এইগুলোতে যে সিনিয়ররা কাজ করতেছে অথবা অন্যান্য ভার্সিটির যারা আছে সেগুলোতে কাজ করে তাদের সাথে একটু সম্পর্ক বানানোর চেষ্টা করা, অনলাইনে সার্চ করা, এবং পারলে নেক্সট 2-3 বছর এটার পিছনেই লেগে থাকা। যদি কোথাও কোনো ইন্টার্নশিপের পজিশন অ্যাভেলেবল হয় তুমি সেটাতে ইন্টার্নশিপ করার চেষ্টা করা, এবং সিনিয়র যারা আছে এগুলোতে কাজ করতেছে তাদেরকে বলা যে ভাই আপনার কোনো হেল্প লাগলে আমাকে বলবেন, আমি আপনাকে একটু হেল্প করে দিচ্ছি এই কাজে। তাহলে তুমি আসলে জানলা এবং ভাইয়ের সাথে তোমার সম্পর্ক ভালো হলো, এবং ফিউচারে তুমি প্রোগ্রামিং এর দিকে না আগাইলেও এই দিকগুলোতে আগাইতে পারলা। বাট যারা প্রবলেম সলভিং এ ফোকাস করতেছে, যাদের প্রোগ্রামিং ভালো লাগতেছে, তাদের আসলে এগুলো করার তেমন দরকার নাই। বাট ইয়েস, গুড টু হ্যাভ দিস নলেজ। স্টার্ট ডুইং এর পরের টিপস হচ্ছে কিপ ইউর সেলফ অ্যাভেলেবল ফর আদার্স। তো তুমি যদি অন্যদেরকে হেল্প করার জন্য তোমার নিজের কিছু সময় অ্যালোকেট করে রাখতে পারো, এই ব্যাপারটাই তোমাকে অনেক দূরে নিয়ে যাবে, এবং অন্যদেরকে জটিল জটিল ব্যাপার বোঝানোর মাধ্যমে তোমার নিজের বোঝানোর ক্ষমতাও বাড়তে থাকবে। বাট একটু ব্যালেন্স রাখতে হবে, তোমার খেয়াল রাখতে হবে যে তুমি অন্যদেরকে হেল্প করতে করতে নিজের যেন পড়াশোনা বা অন্য সব কিছু ক্ষতি না হয়ে যায়। সো আমার পরের টিপসের পার্ট হচ্ছে গুড টু হ্যাভ। গুড টু হ্যাভে আসলে অনেক কিছু থাকতে পারে, বাট আমি সব কিছু নিয়ে কথা বলবো না, মাত্র কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো। এক নম্বর হচ্ছে ভলান্টিয়ারিং। ভার্সিটিতে অনেক প্রোগ্রাম হয়, ইভেন্ট হয়, তুমি ট্রাই করো সেগুলোতে ভলান্টিয়ারি পার্টিসিপেট করার। মাঝে মাঝে ব্লাড ডোনেশন ইভেন্ট হতে পারে, তুমি হয়তো ওদের ক্লাবে জয়েন করে কাউকে তুমি ব্লাড ম্যানেজ করে দিলা, এটা আসলে খুবই ভালো একটা কাজ, এবং তুমি এই ভলান্টারি কাজগুলো তুমি আসলে তোমার সিভিতেও লিখতে পারবা, এবং এগুলো করার ফলে তোমার আসলে কমিউনিটি বিল্ড আপ ভালো হবে, তোমার সিনিয়র জুনিয়র ভার্সিটি অন্যান্য ডিপার্টমেন্টের সাথে টিচারদের সাথে সম্পর্ক ভালো হবে, এবং ইউ ডোন্ট নো কখন তোমার আসলে কে কাজে লাগবে। গুড টু হ্যাভের সেকেন্ড পয়েন্ট হচ্ছে অর্গানাইজিং সাম ইভেন্টস। তুমি যদি পারো ছোট হোক বড় হোক কিছু ইভেন্ট অর্গানাইজ করার চেষ্টা করো। এমন হতে পারে যে তুমি আসলে যা জানো সেগুলা জুনিয়রদেরকে বোঝানোর জন্য একটা ওয়ার্কশপ নিজে নিজে অ্যারেঞ্জ করলা, অথবা তোমার সিনিয়র একজন আছে যে আসলে প্রোগ্রামিং রিলেটেড কথাবার্তা বলতে খুব পছন্দ করে, তাকে তুমি ইনভাইট করে নিয়ে এসে বলো যে ভাই আমি জুনিয়রদেরকে ডাকতেছি, আপনি এখানে একটা স্পিচ দেন, অথবা আপনি এদের একটা ক্লাস নেন এই রিলেটেড। সো তুমি এই জিনিসটা যদি অর্গানাইজ করে ফেলতে পারো, তুমি তোমার সিভিতে লিখতে পারবা, তোমার লিডারশিপ স্কিল বাড়বে, তোমার ম্যানেজমেন্ট স্কিল বাড়বে। আবার অনেকে দেখা যায় 10-15টা ক্লাবে জয়েন হয়ে থাকে, এবং তারা ক্লাবে সময় দিতে দিতে নিজের পড়াশোনা নিজের সিজিপি এগুলোর দিকে ফোকাস করতে পারে না, তাদের ক্লাব করে করেই সময় চলে যায়। ডোন্ট বি দ্যাট গাই। সো দ্যাটস এভরিথিং ফর টুডে। আশা করছি তোমাদের এই টিপসগুলো কোনো না কোনোভাবে কাজে লাগবে। গুড লাক।